নিফটি সপ্তাহের শেষ দিনে 275 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে এবং 24,000-এর নিচে, এমনকি 23,900-রও নিচে। কিন্তু এর মধ্যে একটি ভালো ব্যাপার যেটা, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে সাপোর্ট নিয়েছে, সেটি হচ্ছে 23,800। 23,800-র কাছাকাছি সাপোর্ট নিচ্ছে, যেটি একটি শক্তিশালী সাপোর্ট। আমরা সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করব এবং নিফটি 27 এপ্রিল কি করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন 28 তারিখে কিন্তু মান্থলি এক্সপায়ারি হবে নিফটির, মঙ্গলবার দিন। এই দিনে আজকে একটা বড় রকম ধরনের পতন আপনারা দেখতে পাচ্ছেন, ভালো জায়গাতে সাপোর্টও নিয়েছে এবং কিছু কিছু করে পজিটিভ নিউজও হয়তো আমাদের সামনে আসতে পারে। তো কখন আসবে আমরা জানি না, যদি আসে তাহলে একটি ভালো লক্ষণ হতে পারে, আর যদি কোনো খারাপ কথা থেকে থাকে সেটাও আপনাদের সামনে আসবে, সেক্ষেত্রে আমরা খারাপ জিনিস দেখতে পেতে পারি। তো দেখা যাক, আমরা ভালোর জন্যই আশা করছি যে ভালো হতে পারে এবং ইরানে হয়তো, এই পাকিস্তানে হয়তো আবার একটা আলোচনা হবেই, ফিনান্স মিনিস্টার যাবেন বলে একটা শুনলাম, এবং সেখানে কোনো ভালো ডিসিশন হয় কিনা আমরা দেখব, এবং সেটি মার্কেটের উপরে কী প্রভাব পড়ে সেটাও কিন্তু আমরা পরের দিন দেখতে পাবো। গিভ নিফটিকে দেখতে থাকুন যে গিভ নিফটি কিছু করছে কি করছে না, আমরা কিছু মাত্র তাহলে জিনিস বুঝতে পারবেন, কেবল বোঝার জন্য। তো আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। এই অ্যানালিসিসের সময় আমি হয়তো আমার নিজের ইন্ডিকেটার ব্যবহার করব, আপনাদের কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না বা দেওয়ার কোনো চেষ্টাও করছি না। দেখুন, আমি কয়েকদিন থেকে আপনাদের অ্যানালিসিস দিইনি। আমি লাস্ট অ্যানালিসিস দিয়েছিলাম 21 এপ্রিলের জন্য। তারপর অনেক কটা দিন কেটে গেছে, 22, 23 এবং 24, 3টে দিন কেটে গেছে। আমরা সপ্তাহের শেষে এসেছি ফ্রাইডেতে। আমরা পরের দিন সোমবার 27 তারিখের জন্য অ্যানালিসিস করছি। তো এই 21 তারিখের পরের গল্পটাও কিন্তু কিছুটা আমাদেরকে জানবো, যাতে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হবে, এবং যারা শুনতে চান, তারা জানতে চান বা বুঝতে চান, তারা অবশ্যই এটাকে বুঝতে পারবেন। এবং যদি আপনাদের কাছে আমার যে লেভেলসগুলো যদি আঁকা আছে বড় টাইম ফ্রেমে, তাহলে দেখবেন যে সেগুলো কেমনভাবে কাজ করেছে বা করছে কিনা। তো প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি। মান্থলি টাইম ফ্রেমে আমরা যে জায়গাতে ছেড়ে গিয়েছিলাম সেখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটা ছোবার একটু আগে ছিল। আমরা সেটাকে ছুঁয়ে ফেলেছি এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে, ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। পরেরটাতেও সাপোর্ট নিতে পারেনি এবং এখানে যে রেজিস্ট্যান্স নেবে সেটি স্বাভাবিক। যেই জায়গাটিতে আপনার ব্রেকডাউন হলো এবং তারপর স্বাভাবিকভাবে উছাল এসেছে এবং সেই জায়গাটাতে রিটেস্ট করছে। এখন রিটেস্ট করে যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে নিচে নামার লক্ষণ, কিন্তু এর উপরে যদি ক্লোজ করে তাহলে পরে আমরা আবার উপরের দিকে যেতে পারি। আমরা দেখব সেটা কোনো ভালো নিউজ আসছে কি আসছে না, মান্থলি টাইম ফ্রেমের সাপেক্ষে বলছি। এবারে চলে আসুন উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেম সঙ্গে সঙ্গে আপনাকে কি বলছে? উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছি যে আমরা এই জায়গাটাতে পৌঁছেছিলাম এবং এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। আমি বলার চেষ্টা করেছি যে এখানে রেজিস্ট্যান্স আছে, এবং আমি যদি একটা লাইন টানি তাহলে আপনি দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটি কেন এত দূর পর্যন্ত গিয়েছিল এবং এখানে ধাক্কা খেয়েছে। আমি আপনাদের সামনে একটি লাইন টানছি এবং লাইনটাকে তাকিয়ে দেখুন যে আমি এই জায়গাতে লাইন টানি। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন অলরেডি যে এখানে কেন। আসার সময় একে বুক দিয়ে আগলেছিল, তারপর সেটাকে ব্রেকডাউন করেছে আলাদা কথা, কিন্তু উপর দিকে যাওয়ার সময় যে বুগলি দিয়ে আগলেছিল যে লেভেলটা, সেই লেভেলটি এবার আপনাকে বাধা দেবে। সুতরাং সেই লেভেলটি বাধা আপনাকে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সেই বাধাটাকে কাটিয়ে যাওয়া। যদি আমরা উপরের দিকে যেতে চেষ্টা করি তাহলে যাব। এখন প্রথম জায়গাতে তো রেজিস্ট্যান্স ফেস করেছি উইকলি ক্যান্ডেলে, দ্বিতীয় লেভেলটিতেও সাপোর্ট নিতে পারেনি, এবং আমাদের কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটি এবং এটি কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিতে পারে। এই জায়গাটা মিলিয়ে যে জোনটা হবে সেই জোনটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন। পরের দিন যদি মার্কেটের উপরে খোলে এবং এই জোন থেকে সাপোর্ট নেয় তাহলে আমরা কিছু আশ্চর্য হব না। এমনকি যদি কোনো ভালো নিউজ আসে এবং মার্কেট যদি উপরের দিকে খোলে তাও কিছু আশ্চর্য হওয়ার কথা নেই। কিন্তু আপনারা মনে রাখবেন যে 25,000-এর কাছাকাছি যে লেভেলটি আছে সেই লেভেলটি দুটি জোন এমনিতেই রয়েছে, দেখতে পাচ্ছেন লেভেলস, এবং সেটি আবার 25,000 কাছাকাছি। সুতরাং এই জোনটি সাইকোলজিক্যাল লেভেল, সুতরাং সব মিলে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। ডেলি ক্যান্ডেলে বিষয়টা আপনি খুব স্পষ্ট হবে এবং বুঝতে পারবেন। ডেলি ক্যান্ডেলের বিষয় দেখুন, 21 তারিখের আলোচনা করেছিলাম আমরা এটি, অর্থাৎ এই ক্যান্ডেলটির সাপেক্ষে আমরা বিচার করেছিলাম যে কোন দিকে যাবেও বুঝে উঠতে পারছে না।
তো তারপরে বুঝে ওঠার জন্য সে কি করেছে, আমরা বলেছিলাম যে অন্ততপক্ষে এই লেভেলের উপরে ক্লোজ হয়েছে, যেটি একটি ভালো লক্ষণ। তো ভালো লক্ষণটাকে একটু বড় করি, তাহলে আপনি বুঝবেন যে দেখুন এই লেভেলটাকে যে সমীহ করেছে, আগের দিন যেটা বুঝেছিলাম 22 তারিখে সেটি কি করেছে, ওপেন করার পরে তাকে কি করলো না সাপোর্ট নিল সেখান থেকে, এবং মার্কেট সেখান থেকে টানা উপরের দিকে উঠলো, এবং অনেকেই উচ্ছ্বসিত হয়েছেন যে এই লেভেলের উপরে এটি ক্লোজ করেছে এবং খুবই ভালো কথা ইত্যাদি। কিন্তু আপনাকে পুরনো কিছু জিনিসও জানতে হবে এবং বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে পরে চোখ কান খোলা রাখতে হবে এবং একই রকম করে বাঁ দিকে জিনিসটা আসতে হবে। তা আমি খুব বেশি বাঁ দিকে যাচ্ছি না, আমি গুটি গুটি পায়ে কয়েকটা ক্যান্ডেল আগে মার্চ মাসের শুরুতে যে ঘটনা ঘটেছে সেইখানে এসে পৌঁছে গেলাম। সেখানে এসে এই ক্যান্ডেলগুলোকে, 4টে ক্যান্ডেলকে আপনি আতস কাচে ফেলুন এবং আতস কাচে ফেলে বিচার করার চেষ্টা করুন মার্কেট কি করছে ভালো করে দেখুন। মার্কেট প্রত্যেক দিনই নিচে নামছে এবং তারপর কি করেছে, গ্যাপ আপ হয়েছে, ওপর দিকে তুলেছে, গ্যাপ ডাউন হয়েছে এবং তারপর মার্কেটকে তুলেছে, তার পরের দিনে আপ হয়েছে, মার্কেটকে নিয়ে গেছে। তো কীরকম ঘটনা, যে জায়গাটাতে সে আগের দিনে সাপোর্ট নিয়েছিল, পরের দিনে সেই লেভেলটাতেই সে কি করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। মার্কেট সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে কি করেছে, রেজিস্ট্যান্স লেভেলেই খুলেছে, তার কাছাকাছি পর্যন্ত নিচে নেমেছিল, কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে। কিন্তু আমি এখানে বলার সময় বলেছিলাম এতটাও ক্ষমতা হয়নি যে আগের দিনের ক্লোজিংকে সে যেতে, যেটি কিন্তু খুব ভালো লক্ষণ নয়। আপনারা মার্চ মাসের এই সময়কার ভিডিওটা দেখতে পারেন, এই ক্যান্ডেলের আমার মনে নেই, কিন্তু আমি এইরকম ধরনেরই এক্সপ্লেনেশন করব বলেই আমি মনে করি, কারণ বিশেষত্ব তো একই রকম ধরনের থাকবে। এবারে আমরা যদি দেখি, দেখুন এই ক্যান্ডেলটার ডিসিশন নিয়ে নিল যে না, আমি তোমাদের এই টানাপোড়েনটা বজায় রাখবো না, ক্লিয়ার কাট আমি নিচের দিকে যাচ্ছি, এবং নিচের দিকে এসেছে, মার্কেট নিচের দিকে এসে কোথায় সাপোর্ট নিয়েছে আমরা জানি না, মার্কেট এবারে ওঠার চেষ্টা করছে। মার্কেট যখন এই লেভেলের কাছাকাছি উঠতে চেষ্টা করছে, তখন সে স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে কি খাবে না? আপনি যদি ডান দিকে বাড়িয়ে যান তাহলে ধাক্কা খাবে। আপনি দাগ দিয়ে দেখবেন যে একদম এই লেভেল পর্যন্ত সে কিন্তু এসেছে, যেটি মোটামুটিভাবে একটা জোড়া সংখ্যা বলতে পারেন, 24,600 সেখানে ধাক্কা খেয়েছে। এই লেভেলকে জয় না করা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে এর উপরে যাবে কি যাবে না। কেন? এখানে প্রথম কথা হচ্ছে, একবার ডিসিশন নিয়েছিল এই ক্যান্ডেলটি, কিন্তু এই ডিসিশন নিয়েছিল ফাইনালি যে আমি যেতে দিচ্ছি না, ফাইনালি ক্লোজ করেছিল। এখন এখানে যখন যাচ্ছে, তখন প্রথমবার এই লেভেলটি আপনাকে ধাক্কা দেবে কি দেবে না, ধাক্কা দেবে, এবং পরের দিন কিন্তু খুললোই না। খুললো কোথায়? খুললো এখানে। খুব ভালো কথা, সে যখন নিচের দিকে আসছে, এই লেভেল আপনাকে সাপোর্ট দেবে কি দেবে না, দেবে। তাহলে এটি হচ্ছিল 22 তারিখ, এটি হচ্ছে 23 তারিখ। পরের দিন আপনাকে কি করলো না, গ্যাপ ডাউন করলো। গ্যাপ ডাউনের পর সে একটা চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করলেই তো আর হবে না। বাঁ দিকে তাকিয়ে দেখুন, শুধুমাত্র এই ক্যান্ডেলটি নয়, বাঁ দিকে তাকিয়ে দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ দুটি লেভেলস আছে। সেই লেভেলটিকে সে বাধা খাবে কি খাবে না, বাধা খাবে। বাধা খাবে এবং নিচের দিকে আসবে। তাহলে আপনি চিনতে পারছেন না রেজিস্ট্যান্স লেভেলগুলো, আপনি এখনও ড্র করে উঠতে পারেননি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। যদি আপনি সঠিকভাবে এটাকে ড্র করতে পারেন তাহলে কাজে দেবে। এবং তারপর মার্কেট কি করলো না, সেখান থেকে নামার চেষ্টা করলো, এখানে ওপেন হলো, যেটা আজকের দিনে ওপেন হয়ে একটা বেহতরিন প্রচেষ্টা সে করেছে। কিন্তু প্রচেষ্টা করলেই কি হবে? প্রচেষ্টা করলেই তো হবে না। এই লেভেল মিলিয়ে তো একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে রেজিস্ট্যান্স ফেস করছে, এবং রেজিস্ট্যান্স ফেস করার পরে নিচের দিকে এসেছে। নিচের দিকে এসে কোন জায়গাতে সাপোর্ট নিয়েছে, এটা কি আমরা এখান থেকে কোথাও বুঝতে পারছি? হ্যাঁ, আমরা যদি একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। তাকিয়ে দেখুন, মন দিয়ে তাকিয়ে দেখুন যে কোথায় সাপোর্ট নিয়েছে। দেখুন সাপোর্ট নিচ্ছে কোন জায়গাতে, তাকিয়ে দেখুন ইমিডিয়েট জোনটাকে দেখুন। যদি আপনি আরও গুটি গুটি পায়ে যান তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন, আরও গুটি গুটি পায়ে যান আপনি অবশ্যই দেখতে পাবেন জোন। তাহলে এই জায়গাটাতে আমি কেন বললাম যে একটা অন্ততপক্ষে ইম্পর্টেন্ট জায়গাতে সাপোর্টটুকু নিয়েছে। কালকের দিনে সাপোর্ট ভেঙে নিচে খুলতে পারে, সেটি আমার হাতে নেই। যদি আমাকে কোনো বিশেষ ভদ্রলোক কোনো দেশের এফএম আমাকে যদি ফোন করেন, মানে ফিনান্স মিনিস্টার যদি আমাকে মোবাইলে মেসেজ করেন বা ফোন করেন, আমি অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো। এটা আমি একটু মজা করলাম। সুতরাং আমি বলতে পারবো না যে তলে তলে কি ঘটনা ঘটবে। যদি কোনো ভালো নিউজ আসে, ভালো সাপোর্ট এসেছে, সাপোর্ট আপনি বাই করতেও পারেন, আপনার যদি সাহস থাকে আপনি বাই করতে পারেন। কিন্তু এই ধরনের ঘটনাতে আপনাদের সেটা করা উচিত নয়, কারণ যদি আপনার ফান্ড কম থাকে, যদি আপনি বিগিনার হন, তাহলে আপনি কিছু করতে পারবেন না, আপনি লসটা নিতে পারবেন না। সাপোর্টে আপনার যদি মনে হতে পারে আরও যদি নিখুঁত
নিউজ নিয়ে কালচার করেন এবং সঠিক নিউজ তার মধ্যে বাঁচতে শেখেন এবং ইঙ্গিত বুঝতে শেখেন যে কি করতে চলেছে, তাহলে হয়তো বলা যায় না এই সাপোর্ট থেকে দুম করে আসে, তখন আমি কালকের দিনে বলবো যে দেখুন একটা সাপোর্ট নিয়েছিল, মার্কেট এখান থেকে উপরে উঠে গেছে। হতেই পারে, যা খুশি হতে পারে। আপনি পাঙ্গা নেবেন না যখন জিওপলিটিক্যাল ইস্যু চলবে, তখন আপনি কিন্তু পাঙ্গা নেবেন না। কোনো ইস্যুতে আপনি এই ধরনের পাঙ্গা নেওয়া উচিত নয় যেটি আপনার কন্ট্রোলে নেই। এবারে আমাদের লেভেলসগুলোকে আমরা দেখি, যে সেই লেভেলসগুলোকে দেখার চেষ্টা করি যে লেভেলসগুলো কি ছিল গুরুত্বপূর্ণ না ছিল না। একবার তাকিয়ে দেখুন তো, এই লেভেলের উপরে উঠেছে, এই লেভেলের উপর উঠেছে, এখানে আমি আপনাকে দেখালাম কোথায় পরিবর্তিত রূপ। তারপরে দেখুন মার্কেট যখন খুলেছে দুটি লেভেলের মধ্যে আছে, বহু যুগের আঁকা। তারপরে যখন এসেছে দেখুন সাপোর্ট নিয়েছে, এ খুলেছে, রেজিস্ট্যান্স ফেস করছে, নিচের দিকে এসেছে এবং একটা গুরুত্বপূর্ণ দুটি জোনে সে সাপোর্ট নিয়েছে। তাহলে বহুদিনের এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাজে লেগেছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে দুদিন থেকে আমরা পারছি না, কিন্তু দেখুন এই লেভেলসগুলো যদি আপনারা এঁকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে। আমরা আরও নিখুঁতভাবে জানবো এবং জানার চেষ্টা করব পরে। তো আপাতত আপনি দেখতে পাচ্ছেন যে 23,700-400 লেভেলেও কিন্তু আপনার সাপোর্ট রয়েছে, 23,600 একটি সাপোর্ট আছে। তো মার্কেট এটিও কিন্তু খুব শক্তিশালী সাপোর্ট, দুটি মিলে এক জায়গাতে জড়ো হয়েছে, সব শক্তিশালী সাপোর্ট। এখন সেই শক্তির থেকেও কিন্তু বড় বাবাদের শক্তি রয়েছে, তো তারা যা খুশি করতে পারেন, কিন্তু আমরা নিফটিকে দেখে যা বুঝছি সেইটুকু আপনাকে আমি বললাম। আপনি এবারে তাকিয়ে দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা ডবল গ্রিন জোনের কাছে চলে এসেছি, যেখান থেকে সে বহু গল্প কথা করেছে, যেতে পারছি, যেতে পারছি না, যেতে পারছি, যেতে পারছি না, যেতে পারছি। অনেক গল্প কথা এই অঞ্চলকে ঘিরে ইমিডিয়েট পজিশনে তার হয়েছে, এপ্রিল মাসে হয়েছে। এই এপ্রিল মাসে 8 থেকে 10, 12, 15 তারিখ পর্যন্ত এখানে বহু নাটক হয়েছে, আপনারা দেখেছেন। শেষ পর্যন্ত এই মার্কেটকে ছেড়ে বেরিয়ে গেছে, সেখান থেকে ধাক্কা খেয়ে আবার এসেছে সেই জায়গায়। এখন এখান থেকে সাপোর্ট নেবে না নেবে না, সাপোর্ট নেবার একটা প্রবণতা তার তৈরি হয়েছে শেষ দুটো ক্যান্ডেলে দেখতে পাচ্ছি। যদিও এটি একটি পঙ্গু ক্যান্ডেল, এটি একটি একমাত্র 1 ঘন্টার ক্যান্ডেল, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জিনিসের ইঙ্গিত কিন্তু অনেক আগে কিন্তু আমরা জেনেছি যেখান থেকে মার্কেট পড়তে পারে। কি করে জেনেছি সেটি জানার জিনিস আমি আপনাদেরকে পরে বলছি। দেখুন, যখন 21 তারিখে ডেটা নিয়ে আমি আপনাদের অ্যানালিসিস করেছিলাম, তখন বলেছিলাম যে এইভাবে আপনারা কিন্তু একটা কি করে রাখতে পারেন, জোন আঁকতে পারেন। 22 তারিখে প্রথমেই যখন মার্কেট খুলছে এখানে, এবং এখানে খোলার পর সে উপরের দিকে যাচ্ছে, তখন সে রেজিস্ট্যান্স ফেস করছে এবং ইজিলি মার্কেট কিন্তু নিচের দিকে এলো, ধাক্কা খেলো। এটিকে ভাঙলো না, আপনি তো জানগুরু নন যে এটাকে ভেঙে দেবে। সুতরাং আপনি বুঝলেন যে এখানে সাপোর্ট নিতে পারে, ফার্স্ট ক্যান্ডেলে আপনি নিলেন, উপরের দিকে ধাক্কা পেলো, একই রকম জায়গাতে বিশ্লেষণ করছিলাম, নিচের দিকে এলো। পরের দিন সে ওপেন করলো, এখানে নিচের দিকে আসার চেষ্টা করছে, সে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে গেছে, তার রেজিস্ট্যান্স নিয়েছে। স্বাভাবিকভাবেই মার্কেট এর মধ্যেই দোলাচলে ছিল, কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড আছে। এই গল্পটা সে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে দেখুন নিচে, তারপর নিচে, এবং তারপর মার্কেট যখন এখানে খুললো আজকের দিনে যখন মার্কেট খুলছে, তখন কি করছে না, মার্কেট খোলার পর সে উপরের দিকে একটা বেহতরিন প্রচেষ্টা করছে তোলার জন্য, কিন্তু তুললো পারলে কি হবে, এখানে এখানে এরা কি, এরা রেজিস্ট্যান্স, এরা গুরুত্বপূর্ণ লেভেল, ঠিক আছে, কিন্তু এরা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ধাক্কা খেয়ে সে পরাস্ত হয়েছে। আমরা এখন 15 মিনিটের অ্যানালিসিস করবো, তখন আরো ভালো করে দেখব যে 15 মিনিটে আমরা ট্রেড কিভাবে করতাম। এই লেভেল তো আপনাদের কাছে আছেই, এখানে যদি ধাক্কা খায় তাহলে রেজিস্ট্যান্সের সেল তো করতে হবে স্বাভাবিকভাবে। আপনি কি অনায়াসে বুঝতে পারছেন না যে এখানে রেজিস্ট্যান্স আছে? খুব ভালো করে তাকিয়ে দেখুন তো, এ কোথা থেকে সাপোর্ট নিয়েছে, এ কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, কোন জায়গাতে সাপোর্ট নিয়েছে। প্রাইস যদি তার নিচে থাকে, তাহলে নিচের দিক থেকে ওপরে যায়, তাহলে সেই লেভেলে ধাক্কা খাবে কি খাবে না? খাবে, এটাই স্বাভাবিক, খাওয়া উচিত। তবে কি কোনো কালই সে ভেঙে বাদ করতে পারবে না? পারে। তো আমার কি ভেদ করে উপরের দিকে উঠতে পারলো? পারলো না। তাহলে আমি কি করব? তাহলে আমাকে অবশ্যই নিচের দিকে যেতে হবে, এবং সেটি নিচের দিকে গেল এবং একটা সুন্দর রকমের আপনারা ট্রেড পেলেন। এবং প্রথম ক্যান্ডেল আপনাকে বলে দিল যে এই লেভেলেও কিন্তু আমি কোনো সাপোর্ট দেখছি না, সে একবারে নিচে সেখানে নিল, তারপরে একটি ক্যান্ডেল তৈরি হলো এবং তারপর ধীরে ধীরে নিচে নামলো। এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে আপনি কি করে বললেন যে এখানে আমাদের ইঙ্গিত পেয়েছেন যে উপর থেকে? তার জন্য আমি আমার ইন্ডিকেটরকে ব্যবহার করছি। ইন্ডিকেটর দেখুন যে আপনাকে শর্ট সিগন্যাল জানিয়েছে 22 তারিখের ফার্স্ট ক্যান্ডেলে যে মার্কেট নিচের দিকে আসতে পারে।
কারণ এখানে বেশ কয়েকটা যুদ্ধ কিন্তু হয়েছে লং এবং শর্টের মধ্যে। একবার আমি যেতে যাওয়ার চেষ্টা করছি, একবার ফেরত আসার চেষ্টা করছি, আবার একবার হলাম এবং আবার শর্ট। অর্থাৎ এই পজিশন ঘিরে কিন্তু মারপিট চলেছে, এবং মারপিট যে চলেছে তারপর একটা ক্লিয়ার কাট ডিরেকশন নিয়ে নিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, যখন সাধারণত লোকে ট্রেড করতে যায় এই ধরনের যুদ্ধের মাঝে, অনেক আগে আমি আপনাদের যে সাইকোলজিক্যাল বিভিন্ন রকম ভিডিও করেছি, সেখানে বলি যে রাজাই রাজাই যুদ্ধ হয়। তো সেই যুদ্ধের একটা ডিরেকশন আমাদেরকে নিতে হয়। দুটো রাজার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, একজন চাইছে এই পক্ষ, একজন চাইছে এই পক্ষ, এই দুজনের রাজার যুদ্ধ হলে পরে সবসময় যে এক পক্ষ ক্লিয়ার কাট জিতে যাবে তা নাও হতে পারে। এ একটা মিসাইল মারলো, ও একটা মিসাইল মারলো, এ একটা ড্রোন দিল, ও একটা ড্রোন দিল, এবং তারপর একজন নাস্তানাবুদ হয়ে যায় এবং নিচের দিকে আসে, বা একজন নাস্তানাবুদ হয় মার্কেট উপরের দিকে যায়। তো এই হচ্ছে পুরো ঘটনা। তো এখানে হাল ছাড়া হলো, আপনি এখানেও ট্রেড নিতে পারেন। ট্রেড নিলে পরে আপনাকে সমঝে যেতে হবে উইথ স্টপ লস। আপনাকে সমঝে যেতে হবে। এখানে আপনার ইন্ডিকেটর স্টপ লস খেলো কি খেলো না আমি সেই পজিশন বলছি না, কেন কোনো একটা পক্ষের দিকে গেলেন সেখানে আপনাকে ক্লিয়ার স্টপ লস নিতে হবে। কিন্তু যখন আপনাকে ক্লিয়ার ডিরেকশন পাবে তখন এই ডিরেকশনটাকে রাইড করতে শিখতে হবে, তবেই কিন্তু এই স্টপ লসের বহু গুণ আপনি প্রফিটে পরিণত করতে পারবেন। যদিও সে বিষয়টা আলাদা বিষয়, কিন্তু এখানে বলে রাখা প্রয়োজন, যারা শুনছেন তাদের জন্য এটা ভালো খবর। তাহলে লেভেলস আপনাকে কাজে দিয়েছে, আপনাকে ইন্ডিকেটর কাজে দিয়েছে। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে মার্কেটকে ভালো করে দেখুন, শুধু এই দুদিন দেখুন, আর বাকি কিছু দেখতে হবে না। এই লেভেলসগুলো যদি আপনাদের কাছে থাকে, তো মার্কেট দেখুন ধীরে ধীরে স্লিপ করছে। দেখুন যতটা হাই করেছিল ততটা হাই করতে পারেনি, মার্কেট নিচের দিকে করছে। আমি যেহেতু এখানে এক্সপ্লেনেশন করিনি, মার্কেট এখানে খুলছি, ওখানে খোলার পর উপর দিকে চেষ্টা করছে, এই স্বাভাবিকভাবেই রেজিস্ট্যান্স দেবে, মার্কেট নিচের দিকে আসছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, এবং শেষ পর্যন্ত একটা প্রচেষ্টা উপরের দিকে যাবার, কোনো ভালো নিউজ আসছে বলে মনে হচ্ছে বলে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে 23,960-এর একটা লেভেল আছে, সেই লেভেলটাকে কিন্তু ক্রস করতে পারেনি। যদি করতে পারতো তাহলে আমরা বেশ একটা ভালো স্বস্তিপূর্ণ জায়গাতে থাকতাম এবং আমরা বলতাম যে মার্কেট একটা ভালো জায়গাতে আছে। এবার একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাই, যে একটা ইন্ডিকেটর যেটা লাইভ মার্কেটে আমাকে লেভেলস দেয়, সেটা এই আপনাদের পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে, মার্কেট লেভেলস। তো সেটা একবার তাকিয়ে দেখুন। তো আমি একটু বড় করছি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি একটা পয়েন্টকে ঘিরে ধরছি, এই পয়েন্টটাকে। এবারে ইন্ডিকেটরটাকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলে দেখুন তো যে আপনার উপরের দিকে এই অংশটা গেছে না যায়নি, গিয়েছে। এই জোনটা কি জোন গো? এটা আপনি বলতে পারেন না রিভার্সাল জোন, যখন মার্কেট উপরের দিকে যাচ্ছিল। আমি আপনাদেরকে বারে বারে বলেছি যে যে রেড জোনগুলো থাকবে সেগুলো হচ্ছে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন, সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন। এই পর্যন্ত মার্কেট গিয়ে মার্কেটকে তো রিভার্স করেছে। এই জোনটা আবার উপরের দিকে যাবার রিভার্স জোন, কিন্তু তাকে থ্রু পাস করে ক্লোজ করেছে, সুতরাং নিচের দিকে টার্গেট। একে থ্রু পাস করেছে, সুতরাং নিচের দিকে টার্গেট। এবং এখানেও আবার প্রবাবল রিভার্সাল যখন ঘুরলো তখন এই একটা গুরুত্বপূর্ণ লেভেলসে পড়ে যেতে পারছে না। এটা আফটার অল একটা করে ইন্টার ডে এর জন্য প্রবাবল রিভার্সাল জোন। লেভেলগুলোকে ড্র করে রাখুন, এগুলো ভবিষ্যতেও আপনাকে কাজ দেবে। এখানে যদি আপনি একটি আত্মা ইন্ডিকেটরকে, আমরা যে ট্রেন্ড লাইন আঁকি, যেটি আপনাকে প্রাইস অ্যাকশন করতে সুবিধা দেয়, তো তাকিয়ে দেখুন যে এই অংশ তো আপনার তৈরি হয়েছিল, তাহলে এই দুটোকে জয়েন করে কেন আপনি এই লেভেলটি টানতে পারেননি? যদি টেনে নিয়েছেন, যখন মার্কেট এখান থেকে খুলে উপরের দিকে যাচ্ছে, আপনার তো বোঝা উচিত এখানে রেজিস্ট্যান্স আছে। যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজ হবে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন কেন? স্বাভাবিকভাবে গল্পটা তো নিচের দিকে বইছে, তাহলে আমার চিন্তা ভাবনা নিচের দিকেই থাকবে। যখন যখন সুযোগ পাবো, অর্থাৎ সেল অন রাইজ। কিন্তু এই সেল অন রাইজের বিন্দুটাকে আপনাকে বুঝতে গেলে কি বুঝতে অসুবিধা হয়? রেজিস্ট্যান্স, যে রাইজে যে সেল করবো সেই সেলটা রেজিস্ট্যান্সে, তাহলে আপনার উপযুক্ত পরিমাণ আপনি জায়গা পেতেন। যদিও এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, অলরেডি এখানে একটা ডাইভারজেন্স হয়েছিল, যার জন্য কিন্তু মার্কেট আমরা দেখেছি নিচের দিকে এসেছে। আমরা যদি চিনতে না পারেন তাহলে আমি ডাইভারজেন্সটাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু একটা ডাইভারজেন্স হয়েছিল, বিয়ার ডাইভারজেন্স, তার ফলে মার্কেটটা নিচের দিকে এসেছে। যদিও নর্মালি আপনারা যেভাবে ডাইভারজেন্স দেখেন ইন্ডিকেটর, সেইভাবে ডাইভারজেন্স দেখে না, কিন্তু যাই হোক ডাইভারজেন্স একটা ক্রিয়েট হয়েছিল, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। লেভেলস তো আমরা আগেই দেখলেন, আমরা এই নিয়ে অ্যানালিসিস করেছি, আপনাদের কাছে রয়েছে। আপনারা প্রত্যেকটা লেভেল টু লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ড্র করে নেবেন বিষয়টা। আর যদি আপনি বলতে চান যে এখন আমি কী করে করবো, সেটাও আপনাকে প্রাইস অ্যাকশনে দেখালাম। এমনি করলে পরে অনেক ছোট ছোট লেভেলস দেখাই, তখন একটু বিরক্তিকর লাগতে পারে, মনে হতে পারে যে খুব ছোট ছোট জায়গাতে, কিন্তু লেভেলস যদি আপনাদের কাছে থাকে আপনি ভালোবেসে পারবেন। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে করে রাখুন, কাজে দেবে।
তাহলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমেও আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, ধাক্কা খেয়েছে, দেখুন পারেনি, এবং তারপর ধীরে ধীরে টানা আপনাকে এই যে উপর থেকে এই লেভেলটা চেষ্টা করছে দেখুন, কিন্তু দেখুন কি গুরুত্বপূর্ণভাবে পারলো না। কেন পারলো না? এখানে লেভেলস আছে, কবেকার লেভেলস, বহু বহু যুগের লেভেলস, সে পারছে না। পারছে না, তখন কি করবে? নিচের দিকে আসবে খেলতে খেলতে, লোয়ার লো, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে নিচের দিকে এসেছে। একটা জায়গাতে মার্কেট দেখুন, এখানটায় তো বলবেন যে স্যার এখানে তো কোনো সাপোর্ট নেই, না নেই, পরিবর্তিত সাপোর্ট এখানে নেই, কারণ ছোট ছোট লেভেলস আরও আমাকে তাহলে লেভেলস আমাকে টেনে রাখতে হয়, সেটা আমি দেখাচ্ছি না। এখান থেকে সে একটা চেষ্টা করলো, ডব্লিউ প্যাটার্ন এখানে তৈরি হলো, এবং ডব্লিউ প্যাটার্ন তৈরি হওয়ার পরে মোটামুটিভাবে ব্রেকআউটের রিটেস্টের পর গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল। আপনি যদি এখানে 5 মিনিট টাইম ফ্রেমে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারতেন, আমার আঁকাটা হয়তো ঠিক হলো না, কিন্তু বুঝতে পারছেন এই আঁকাটার যখনই উপরে গেলে আপনি উপর থেকে একটা ট্রেড নিতে পারতেন। আর এখানে তো আপনার যারা মার্কেটের স্ট্রাকচার বোঝেন তারা মার্কেটের স্ট্রাকচার পুরো ডাউন ট্রেন্ড, সুতরাং ডাউন ট্রেন্ডে আপনাকে ধীরে ধীরে প্রত্যেকবার আপনাকে আশা দিয়েছে, কিন্তু আশা হত করেছে, কিছু কিছু ছোটো ছোটো ক্যান্ডেলে গেছে এবং টানা মার্কেট নিচের দিকে এসেছে এবং তারপর একটুখানি আপনাকে উদ্ধার করেছে। তো এই হলো 5 মিনিটের টাইম ফ্রেমে আলোচনা। লেভেলসগুলোকে টেনে রাখুন, কাজে দেবে। একটু ওপেন ইন্টারেস্টকে দেখার চেষ্টা করি। ম্যাক্স পেইন কিন্তু বলছে কি, বলছে 24,000 বা পরিবর্তিত হচ্ছে 24,018-তে। আজকে কিন্তু মার্কেট 900-র নিচে, 23,900-র নিচে, কিন্তু এরা ভাবছে যে 28 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে মার্কেট 24,000-এর কাছাকাছিতে শেষ হবে বলে তারা মনে করছে, মঙ্গলবার দিন। আমরা দেখবো সেটা। আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে সবাই ভয় পেয়ে সাপোর্টাররা কিন্তু পালিয়ে গেছে, যারা মার্কেটকে সাপোর্ট করবে তারা কিন্তু পালিয়ে গেছে, আর হিউজ পজিশন তৈরি হয়েছে কল সাইডে, এমনকি হিউজ পজিশন তৈরি হয়েছে এখানে। হঠাৎ করে এই জায়গাটাতে এত পজিশন তৈরি হলো কেন? তার মানে কোনোভাবেই এই 25,000-এর লেভেলকে পেরোবে না, এই রকম ধরনের একটা ভাবনা চিন্তা কিন্তু করে রেখেছে। 25,000-এর কলকে কিন্তু সেল করা হয়েছে যে কোনোভাবেই 28 তারিখে যাবে না। আমি আপনাদেরকে সেল প্রাইসটা দেখাতে পারছি না, কিন্তু 25,000-এর দেখুন নতুন কত লট তৈরি হয়েছে আজকে। তাহলে এই টাকাটা কিন্তু অনায়াসে তারা পকেটে ঢোকাবেন বলে মনে করছেন। আপনারা তাকিয়ে দেখুন তারা কি বলছেন না, 25,000-এর কত লট তৈরি হয়েছে আপনারা যদি দেখেন, দেখবেন যে 67,555 লট নতুনভাবে ক্রিয়েট হয়েছে এখানে, আর পুটরা তো পালিয়ে গেছে। তাহলে আম, সেখান থেকে কি হয়েছে না, এতটা পরিমাণ তারা কল প্রাইসকে বিক্রি করে দিয়েছেন, কল লোককে কিনিয়ে দিয়েছেন। 67,555 লট, 67,555 লট, এইটা ইন্টু 65, আপনি বুঝতে পারছেন কত কোয়ান্টিটি এখানে বিক্রি হয়েছে। তো যাই হোক, মোটামুটিভাবে অ্যানালিসিস দেখলেন, সাপোর্ট তৈরি হয়েছে এই সমস্ত জায়গাতে, আপনারা বারবার করে বলেছি। এবারে আপনারা সেটা দেখতে শিখে গেছেন। আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরও বেশি আলোচনা করব। আপনাদের শুনে কেমন লাগলো, আপনারা কিছু শিখতে পারলেন কিনা আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।